আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশ, হাম পরিস্থিতি নিয়ে কিছু কথা না বললেই নয়। বর্তমানে বাংলাদেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর ও বিভিন্ন মিডিয়ার তথ্য অনুযায়ী এই পর্যন্ত বাংলাদেশে 250-এরও অধিক শিশুর মৃত্যু হয়েছে এবং 50,000-এরও মানুষ আক্রান্ত হয়েছে। চিকিৎসকরা বলছে এটি গত কয়েক দশকের সর্বোচ্চ হামের পরিস্থিতি। আমরা অস্বীকার করতে পারি না এবং আমাদের স্বীকারই করতে হবে, এই হামের পরিস্থিতির জন্য দায়ী একমাত্র ইউনূস। বাংলাদেশের সর্বোচ্চ ফেসিস্ট ইউনূসের কারণে আজকে আমার বাংলাদেশের এই অবস্থা। ইউনূস আমরা তখনই বুঝে নিয়েছিলাম যখন তাকে সমন্বয়করা ক্ষমতায় বসালো বাংলাদেশের হুকামারা সারা। আমরা তখনই বুঝেছি। এরপরেই আমরা বোঝার পরে একজন সচেতন একজন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমরা তার বিরোধিতা করেছি এবং আজও পর্যন্ত করতেছি। দেখেন অবস্থা, দেখেন এখন ফল ভোগ করেন। ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানোর ফল এখন ভোগ করেন। হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে, শত শত মায়ের বুক কালি হচ্ছে। এখনও কি বিবেক আপনাদের জাগ্রত হবে না? এই ইউনূসকে বলতেছি, এই এতগুলো শিশুর মৃত্যুর দায় তোর নিতে হবে। যতদিন পর্যন্ত বাংলাদেশে হাসান নাসরুল্লাহরা থাকবে তোর বিচার করে যাবে ইনশাল্লাহ। বর্তমানে যারা ক্ষমতায় আছেন, পার্লামেন্টে যান, একজন এমপিও দেখলাম না পার্লামেন্টে যে হামের বিষয় নিয়ে কথা বলতে। লজ্জা, এটা আমরা জাতি হিসেবে আমাদের লজ্জা। অথচ তারা স্পিকারের হাতে শপথ নিয়েছিল যে দেশের তরে তারা সব কিছু বিলিয়ে দেবে, দেশের মানুষের কল্যাণে কাজ করবে। মানুষকে নির্বাচনী প্রতিশ্রুতিতে কত কথা তারা, কত আশার বাণী শুনিয়েছিল, কত বুলি তারা মানুষকে দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে একজন মানুষকে, একজন এমপিকেও দেখলাম না যে তারা পার্লামেন্টে এই হাম পরিস্থিতি নিয়ে কথা বলতে। লজ্জা এটা আমাদের। জনাব তারেক রহমান, আপনাকে বলতেছি, আপনি পায়ে হেঁটে অফিসে যান, 9টায় অফিসে যান, গুড, অ্যাপ্রিসিয়েট, ভালো। কিন্তু এই যে বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতিতে আপনার মুখ বন্ধ কেন? আমেরিকা কি আপনার মুখে কষ্টিপ মেরে দিয়েছে? উত্তর চাই। বর্তমানে বাংলাদেশের হামের পরিস্থিতি নিয়ে কেন আপনি মুখ খুলতেছেন না? কেন কথা বলতেছেন না? কেন কার্যকরী উদ্যোগ নিচ্ছেন না? প্রশ্ন শুধু আমার না, আপামর জনতার প্রশ্ন এটা। আপনি প্রশ্নের উত্তর দিতে বাধ্য। আমার এই ভিডিওটি আপনি পর্যন্ত পৌঁছাবে কিনা? যদি আপনি আমার এই ভিডিওটি বা আমার কথাগুলো শুনে থাকেন, আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন? যদি যোগ্যতা রাখেন তাহলে আপনি কেন এত লোক, এত শিশু মারা যাচ্ছে, কেন আপনি কার্যকরী ভূমিকা পালন করতেছেন না? কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না? উত্তর চাই, বলেন।